নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইএসএল এর নিরিখে মোহনবাগানের টিম এই বছর কেমন হলো। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। তো বন্ধুরা, মোহনবাগান নিয়ে কথা বলতে গেলে আমরা প্রথমে যদি গোলকিপারের কথায় আসি, তাহলে মোহনবাগানের কাছে কিন্তু দুটো আউটস্ট্যান্ডিং গোলকিপার রয়েছে। একজন ভিশাল কায়েত আর একজন ধীরাজ সিং, দুজনাই টপ নচ গোলকিপার। তবে ভিশাল কায়েতই কিন্তু মোহনবাগানের ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে থাকবে। যদি কোনো কারণে ভিশাল কায়েত ইনজুরিতে পড়ে, সেক্ষেত্রে মোহনবাগান ধীরাজ সিংকে ইউজ করবে। তবে ধীরাজ সিংকে ইউজ করলে মোহনবাগানের খুব একটা প্রবলেম হবে না, কারণ ধীরাজেরও আইএসএল এক্সপিরিয়েন্স রয়েছে, সেও কিন্তু একজন ভালো কোয়ালিটির গোলকিপার। তো বন্ধুরা, এবার যদি আমরা ডিফেন্ডারদের কথায় আসি, তাহলে মোহনবাগানের আইএসএল এর স্কোয়াডে থাকা ডিফেন্ডারগুলি হলো আশিস রায়, শুভাশিস বোস, টম অ্যালরেড, আলবার্টো রড্রিগেজ, দীপেন্দু বিশ্বাস এবং মাঝে মাঝে হয়তো রাজ বাসপোরকেও ইউজ করতে পারে মোহনবাগান। এখানে হয়তো আনোয়ার আলী চলে যাওয়ায় মোহনবাগানের একটু প্রবলেম হয়েছে, কারণ আনোয়ার আলীর সাথে মোহনবাগান এখানে আলবার্টো রড্রিগেজ বা টম অ্যালরেডের মধ্যে যে কোনো একজনকে খেলাতে পারত। এক্ষেত্রে যেহেতু আনোয়ার আলী নেই, সেহেতু অ্যালবার্টো রড্রিগেজ বা টম অ্যালরেডের সাথে দীপেন্দু বিশ্বাসকে হয়তো খেলাতে হতে পারে মোহনবাগানকে। আরেকটি প্লেয়ারও আছে সুমিত রাঠি। তবে সুমিত রাঠিকে মোহনবাগানের আইএসএল এর মেন স্কোয়াডে খুব একটা দেখা যায় না। তবে আমার মতে কোচ হয়তো দীপেন্দু বিশ্বাসকেই আইএসএল এর জন্য সেট করার চেষ্টা করবে। এবার যদি আমি মোহনবাগানের মিডফিল্ডের কথায় আসি, তাহলে মোহনবাগানের আইএসএল এর সেরা দেশীয় মিডফিল্ডিং স্কোয়াড রয়েছে, যেখানে আছে শাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি ও আপুইয়ার মতো প্লেয়ার। এছাড়াও অভিষেক সূর্যবংশী কিন্তু একটা এক্স ফ্যাক্টর এই টিমে, সেটা আমরা আগের সিজনেই দেখেছি। এরই সাথে সাথে মোহনবাগান এই সিজনে আইএসএল এর অন্যতম একজন সেরা বিদেশি প্লেয়ারকে ভিড়িয়েছে, সে হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট। সে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে ভালো রকমভাবে খেলতে পারে এবং দারুণ দারুণ চান্স ক্রিয়েট করে। সুতরাং একটা জিনিসই বোঝা যাচ্ছে যে মোহনবাগানের মিডফিল্ড লাইন আপ কিন্তু অ্যাটাকিং ওয়াইজ যথেষ্ট ভালো। তবে ডিফেন্সিভ ওয়াইজ কতটা ভালো সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে, যেটার কারণে ডুরান্ড কাপে কিন্তু মোহনবাগানকে একটু হলেও ভুগতে হয়েছে। কারণ আমি যতগুলো মিডফিল্ডারদের নাম বললাম, তাদের মধ্যে দীপক টাংরি ছাড়া কেউ কিন্তু প্রপার সিডিএম নয়। আর দীপক টাংরির সমস্যাটা হচ্ছে, এত নামি দামি প্লেয়ারের মাঝে সে কিছুটা হলেও তার প্লেয়িং 11-এ থাকার যে সম্ভাবনাটা, সেটা হারায়। এবার যদি আমরা মিডফিল্ডের আরেকটা পার্টে আসি, তাহলে মোহনবাগান লেফট মিডফিল্ডার হিসাবে লিস্টন কোলাসো অথবা আশিক কুরনিয়ানকে ইউজ করে। এই দুজন প্লেয়ারকে নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। এই দুজন প্লেয়ার যথেষ্ট ভালো প্লেয়ার এবং কোয়ালিটিফুল প্লেয়ার। এবার দেখার বিষয় কোচ মলিনা তার মিডফিল্ড সেট আপটা কীভাবে তৈরি করে। এবার আমরা সরাসরি চলে আসবো মোহনবাগানের ফরওয়ার্ড লাইন আপে। আর ফরওয়ার্ড লাইন আপ নিয়ে কথা বলতে গেলে একটা কথা বলতেই হবে, মোহনবাগানের ফরওয়ার্ড লাইন আপ এবছর আইএসএল এর অন্যতম সেরা ফরওয়ার্ড লাইন আপ, যেখানে রয়েছে ডিমিট্রি পেট্টাটস, জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স ও মনভীর সিং। যদিও ইন্ডিয়ার মাটিতে এখনও জেমি ম্যাকলারেনকে খেলতে দেখা যায়নি, কিন্তু সে এ লিগের সর্বোচ্চ গোলদাতা, তার ক্লাস নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। এছাড়া ডিমিট্রি পেট্টাটস আর কি বলবো, সে তো মোহনবাগানের সবথেকে বড় ভরসা। আর জেসন কামিন্স, সেও গোল চিনতে সক্ষম। সুতরাং মোহনবাগানের ফরওয়ার্ড লাইন আপ নিয়ে খুব একটা চিন্তা থাকা বিষয় নয়। চিন্তার বিষয় হচ্ছে একটাই, কোচ মলিনা কাকে ছেড়ে কাকে খেলাবে, এই বিষয়টা। এবার যদি আমি ওভারঅল স্কোয়াডটাকে দেখি, তাহলে এই স্কোয়াডটা কিন্তু দারুণ একটা স্ট্রং স্কোয়াড, সেটা আমরা সবাই জানি। এবার যদি আমাকে বলা হয় আমি 10-এ এই স্কোয়াডটাকে কত দেব, আমি 10-এ এই স্কোয়াডটাকে 9.5 দেব। আমি হাফ নাম্বার কেন কাটলাম সেটা নিয়েও আমি একটু ব্যাখ্যা করব। মোহনবাগান যদি দুটো নাম্বার 9-এর পরিবর্তে একটা নাম্বার 9 রেখে সেই বিদেশির জায়গায় আরেকজন ডিফেন্সিভ মিডফিল্ডার আনতো, তাহলে কিন্তু এই স্কোয়াডটা পুরোপুরি একটা ব্যালেন্স স্কোয়াডে পরিণত হতো। কারণ ডিমিট্রি পেট্টাটস যেমন গেম মেক করতে পারে, সে স্ট্রাইকার হিসেবেও খেলতে পারে। সুতরাং সে অটোমেটিক্যালি মোহনবাগানের আরেকটা নাম্বার 9 কিন্তু হয়ে যেতেই পারত। তাই আমার মনে হয় এক্ষেত্রে মোহনবাগান যদি একটা ডিফেন্সিভ মিডফিল্ডার কিনতো, তাহলে স্কোয়াডের কিন্তু একটা পুরোপুরি ব্যালেন্স আসতো।
তো বন্ধুরা এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর মোহনবাগান স্কোয়াড নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানাও। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।